সারা রাত বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। রাতের বিভিন্ন সময়ের জন্য আবহাওয়া দপ্তরের থেকে বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছিল। যেই পূর্বাভাস মতো বৃষ্টি চলেছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। এদিকে সারা রাত ধরে এই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বহু জায়গা। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যা আজ রাতের মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার করে ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর উড়িষ্যার ওপরে এগিয়ে যাবে। এছাড়াও পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপরে আগামী 29শে আগস্ট অর্থাৎ আগামী বৃহস্পতিবার নাগাদ নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমগুলির জেরে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনো পূর্বাভাস নেই। আর আজকের পর আগামীকালের জন্য তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। আর দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গেও সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। আপাতত আগামীকালের জন্য তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি, তবে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি আগামীকালও চলতে পারে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ও 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, যা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 91%। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত চলেছে 58 মিলিমিটার। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যে গাণিতিক মডেল আছে সেই গাণিতিক মডেল ইঙ্গিত দিচ্ছে যে 29 তারিখে আমাদের উত্তর বে অফ বেঙ্গলে একটি লো প্রেসার এরিয়া ফর্ম হতে পারে। পশ্চিমবঙ্গের কোস্ট এবং নর্থ উড়িষ্যার কোস্ট সংলগ্ন যে উত্তর আপনার নর্থ বে অফ বেঙ্গল, ওখানে লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে। এবং পরবর্তীকালে সেই লো প্রেসার এরিয়াটি আবার আপনার উত্তর দিকে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশনে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যাওয়ার সময় যখন এটি যাবে তখন যাওয়ার সময় সে উত্তর মানে নর্থ উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে 29, 30 ওই যে পিরিয়ডটা, ওই পিরিয়ডেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে দক্ষিণের যে জেলাগুলি আছে মেনলি এবং পশ্চিমের যে জেলাগুলো আছে, হ্যাঁ, সেই জেলাগুলিতেও কিন্তু ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে ওই সিস্টেমটি একটু ওয়েস্ট দিয়ে যাবে রাদার দ্যান নর্থ। ঠিক আছে, মানে উত্তরের জেলাগুলির মধ্যে যে জেলাগুলো আপনার সাউথের দিকে আছে, হ্যাঁ, সেই জেলাগুলোতে পশ্চিমের জেলাগুলির মধ্যে যে জেলাগুলি সাউথের দিকে আছে সেই জেলাগুলিতে আমরা ভালো বৃষ্টিপাত পেতে পারি ওই সিস্টেমটির জন্য। আগামী কয়েকদিন আপনার বিন্দু একটু আপনার বৃষ্টি তো থাকবেই। আপনার সাউথ বেঙ্গলে বিভিন্ন জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে থাকবে প্রথম 2-3 দিন, তারপরে অনেক জায়গাতে থাকবে। এবং তার সাথে সাথে কিছু কিছু জেলায় 2-1 জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে অতিবৃষ্টি বা অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে ব্যাপারে। এখন এগুলোর হওয়ার কারণটা হচ্ছে যে আপনারা অলরেডি জেনে গেছেন যে গতকাল একটা লো প্রেসার এরিয়া ফর্ম হয়েছিল, ঠিক আছে, সাউথ আপনার দক্ষিণ বাংলাদেশ এরিয়াতে। এবং সেই লো প্রেসার এরিয়াটা যেমনটা আমাদের প্রেডিকশন ছিল আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে গত 24 ঘন্টাতে। এবং মুভ করে বর্তমানে ওটা আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে রয়েছে। এবং শুধু তাই না, ওটি এখন একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে।
এবং এই যে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি আগামী 48 ঘন্টাতে আপনার ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করার যথেষ্ট সম্ভাবনা আছে অ্যাক্রস আমাদের পশ্চিমবঙ্গ বলতে আমি বলতে চাইছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি এবং ঝাড়খণ্ড এরিয়া, ঠিক আছে। আর এরপরে ডিটেল ফোরকাস্ট হচ্ছে এরকম 27 তারিখ আজ এবং আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অনেক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলার দু এক জায়গায়, ঠিক আছে। তো আর 28, 29, 30 এই 3 দিনের জন্য কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই, ভারী বৃষ্টিপাতের বা কিছুর ওয়ার্নিং নেই। তবে 28, 29, 30 এই 3 দিনে আপনার দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে, সব জেলাগুলির অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে স্ক্যাটার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত। 31 তারিখে আপনার ঝাড়গ্রাম, মেদিনীপুর, 2টি 24 পরগনা, তারপরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 1 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা। ওয়েদার উইথ সারফেস উইন্ড স্পিড রিচিং 35 to 45 km/h and gusting to 55 km/h হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। কোথায়? নর্থ বে অফ বেঙ্গল, along and off West Bengal coast during the next 24 hours. এবং sea condition is likely to be very rough. sea condition আপনার খুব রাফ হওয়ার সম্ভাবনা আছে, rough to very rough over North Bay of Bengal, of the West Bengal coast. এবং accordingly ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন সমুদ্রে না যায়, নট টু ভেঞ্চার ইনটু দ্য সি। কোথায় না? ওভার দ্য নর্থ বে অফ বেঙ্গল, অ্যালং দ্য ওয়েস্ট বেঙ্গল কোস্ট, অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কোস্ট ডিউরিং দ্য নেক্সট 24 আওয়ার। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।